বর্তমানে ক্রিকেটে যারা ফেয়ারলেস ব্যাটিং করে থাকেন তাদের মধ্যে যদি ওয়ান অফ দ্য গ্রেট হিসাবে ধরি তাহলে তাদের মধ্যে মনে হয় সবার প্রথমে নাম আসবে রোহিত শর্মার। এই ৩৭ বছর বয়সেও তিনি কি দুর্ধর্ষ ব্যাটিং করে চলেছেন। তিনি ফিয়ারলেস, তিনি সেলফলেস ব্যাটিং করে চলেছেন। তিনি কখনোই নিজের স্বার্থে খেলেন না। তিনি ক্যাপ্টেন হিসাবে সব সময়ের জন্য দলকে ফ্রন্ট থেকে পরিচালনা করে, যাকে বলা হয় ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। তিনি শুধু ফিয়ারলেস ক্রিকেট খেলে চলেছেন তাই নয়, তিনি সব ধরনের ক্রিকেটেই কনসিস্টেন্ট পারফরমেন্স করে চলেছেন। বর্তমানে ব্যাটসম্যানদের দিক থেকে যদি ধরা হয় তাহলে সমস্ত রকমের ফরম্যাটে রোহিত শর্মা বাকিদের থেকে অনেক অনেক এগিয়ে। তাহলে এখন আপনাদের প্রশ্ন হতেই পারে, কেন আমি রোহিত শর্মা নিয়ে এত কথা বলছি। আমার রোহিত শর্মাকে নিয়ে এত কথা বলার একটাই মাত্র কারণ বর্তমানে যে ওডিআই র্যাঙ্কিং প্লেয়ারদের বেরিয়েছে, ব্যাটসম্যানদের র্যাঙ্কিং, তাতে রোহিত শর্মা, ভারতের ক্রিকেটের কিং বিরাট কোহলি এবং ভারতীয় ক্রিকেটের প্রিন্স শুভমন গিল এদেরকে হারিয়ে ২ নম্বর স্থান দখল করে নিয়েছে। রোহিত শর্মার উপরে মাত্র একজন ব্যাটসম্যান রয়েছে, সে হচ্ছে বাবর আজম, যার পয়েন্ট হচ্ছে ৮২৪। রোহিত শর্মার পয়েন্ট হচ্ছে ৭৬৫, শুভমন গিলের পয়েন্ট হচ্ছে ৭৬৩ এবং বিরাট কোহলির পয়েন্ট হচ্ছে ৭৪৬। এই যে ৮২৪ এবং ৭৬৫, এই পয়েন্ট যে কোনো মুহূর্তে ঘুচে যেতে পারে। অ্যাকচুয়ালি বাবর আজম বেশিরভাগ ক্ষেত্রেই যারা পয়েন্ট র্যাঙ্কিংয়ে কম এই রকম টিমের বিরুদ্ধে খেলে থাকেন, তাই তার র্যাঙ্কিংটা ভালো হয়ে গেছে। রোহিত শর্মা বেছে বেছে বর্তমানে খেলে, ভালো ভালো টিমগুলোর বিরুদ্ধে খেলে, কিন্তু বাবর আজম ওটা করেন না। বাবর আজম জিম্বাবুয়ের বিরুদ্ধেই বেশি খেলে থাকে, তাই তার পয়েন্ট ৮২৪। এটা অবশ্য ঠিক, রোহিত শর্মা কখনোই ওডিআই ক্রিকেটে ১ নম্বর র্যাঙ্কিং পাননি। তিনি একবার ৮৮২ পয়েন্টে পৌঁছে গেছিলেন ঠিকই, কিন্তু তখন বিরাট কোহলির জলওয়া চলছিল। বিরাট কোহলি তখন ৯১৯ পয়েন্ট নিয়ে ১ নম্বর র্যাঙ্ক দখল করে নিয়েছিলেন, তাই রোহিত শর্মার ১ নম্বর র্যাঙ্ক পাওয়াই হয়নি। কিন্তু এই ৩৭ বছর বয়সে রোহিত শর্মা যে ফিয়ারলেস ক্রিকেট খেলছেন, যে অসম্ভব সুন্দর ক্রিকেট খেলছেন, যা সর্বসাধারণের মন জয় করে নিয়েছে, শুধু তাই নয়, তিনি তার ক্রিকেটে এমন একটা কনসিস্টেন্সি নিয়ে এসছেন যেখানে ভারতের সমস্ত ব্যাটসম্যান ফেল হয়ে গেলেও তিনি কিন্তু সাকসেসফুলি রান করে যাচ্ছেন। এই দেখুন না, শ্রীলঙ্কা সফরে ওডিআই সিরিজে ভারতের সব ব্যাটসম্যানরা ব্যর্থ হলো, কিন্তু রোহিত শর্মা তিনি রাজকীয় ভঙ্গিতে ফিয়ারলেসলি স্বার্থপরহীনভাবে ব্যাট করে গেছেন। সত্যি বলতে গেলে কি, রোহিত বা হিটম্যান শর্মা নামটা তাকেই মানায়, কারণ তিনি এমন ক্রিকেট খেলেন যেখানে সকলে তার সামনে ফ্লপ হয়ে যায়। সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি, আর ওডিআই ক্রিকেটে ২ নম্বর, ৩ নম্বর এবং ৪ নম্বর র্যাঙ্ক ভারতীয় ক্রিকেটারদের দখলে, অর্থাৎ রোহিত শর্মা, শুভমন গিল এবং বিরাট কোহলির দখলে। এই ৩জন ব্যাটসম্যান যদি নিজেদের মধ্যে কম্পিটিশন করেন, একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করেন, তাহলে আমরা ধরে নিতেই পারি চ্যাম্পিয়ন্স ট্রফি আমাদের ঘরে আসছে। রোহিত শর্মা শুধুমাত্র ওডিআই ক্রিকেটে যে ভারতের হাইয়েস্ট র্যাঙ্ক দখল করে রেখেছেন তা নয়, টেস্ট ক্রিকেটেও রোহিত শর্মা ৭৫১ পয়েন্ট নিয়ে টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যান হিসাবে ৬ নম্বর স্থান দখল করে ভারতীয়দের মধ্যে প্রথম স্থান দখল করে নিয়েছেন, যেখানে বিরাট কোহলি ১০ নম্বর, বিরাট কোহলির পয়েন্ট ৭৩৭ এবং যশস্বী জয়সওয়াল ৭৪০ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে আছেন। জো রুট ৮৭২ পয়েন্ট নিয়ে প্রথম স্থান দখল করে নিয়েছেন। সব দিক থেকে যদি আমি বিচার করতে যাই, বর্তমান ভারতীয় ক্রিকেটে সব থেকে এক্সাইটিং, সব থেকে সেলফলেস, সব থেকে ফিয়ারলেস ক্রিকেটার হলেন রোহিত শর্মা। এবং যদি আমি পারফরমেন্সের বিচারও ধরি, তাহলে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে
যদি ব্যাটিং পারফরমেন্স ধরি তাহলে সব থেকে বেস্ট ব্যাটিং পারফরমেন্স করে আসছেন রোহিত শর্মা, এবং এই মুহূর্তে বেস্ট ব্যাটসম্যান হিসেবেও রোহিত শর্মার নাম করা যায়। অল টাইম বেস্ট হিসেবে আমরা বিরাট কোহলির নাম বলতেই পারি, কিন্তু এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের বেস্ট ব্যাটসম্যান যদি কাউকে বলা যায় তাহলে তার নাম হবে রোহিত শর্মা। সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি আসছে, আমরা আশা করব আমাদের ক্যাপ্টেন দ্য হিটম্যান রোহিত শর্মা রোহিত তার ফিয়ারলেস, সেলফলেস, এক্সাইটিং ইনিংস আমাদের উপহার দেবে এবং আমরা আবার চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তুলব, এই আশা রাখি। সঙ্গে সঙ্গে এও আশা রাখি আমাদের বাকি ব্যাটসম্যানেরা তারা আরও ভালো ক্রিকেট খেলবে এবং তাদের র্যাঙ্কিং আরও উপরে তুলে নিয়ে যাবে।